হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিউটোরিয়াল ফর ইউ এ আপনাকে স্বাগতম। আমি আজকে দেখিয়ে দিব কিভাবে ছোট ছোট ভিডিওগুলোকে একসঙ্গে জোড়া লাগিয়ে বড় আকারে ভিডিও তৈরি করবেন, অথবা অর্থাৎ একটা ভিডিও আরেকটা ভিডিওর সঙ্গে কিভাবে জোড়া লাগাবেন। আসুন দেখিয়ে দিই। তো সেজন্য আপনাকে করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর থেকে আপনি যেমন এখানে চলে এসেছে পাওয়ার ডিরেক্টর। পাওয়ার ডিরেক্টর অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিতে হবে। এটা আমার অলরেডি ডাউনলোড দেওয়া ইনস্টল করা আছে। তো আমার আর দ্বিতীয়বার ইনস্টল করার দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে দেখবেন লাল লেখা একটা সাবস্ক্রাইব লেখা আছে। তো সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন এবং পাশে বেল বাটনে চাপ দিবেন, যেন আমার পরবর্তী আপডেট আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো ঠিক আছে, এখন আমরা আমি দেখাই দেব কিভাবে আপনি পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে ছোট ছোট ভিডিওগুলোকে একটা বড় আকারে ভিডিও তৈরি করবেন। এই যে এখানে আছে প্রজেক্ট, নিউ প্রজেক্ট। তা আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করব। আপনি এখানে প্রজেক্টের নাম যে কোনো একটা দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি সাপোজ এ দিয়ে সেভ করলাম। তো এখানে যে রেশিও যা থাকবে ওই রকমই, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনি এখানে ওকে দিলেন, দেওয়ার পরে আপনার এখানে অপশনগুলো চলে আসবে। পরে কি কি এখানে যে পিকচার, গান, ভিডিও সব কিছুই পাবেন আপনি। তো এখানে সাপোজ আপনি ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করবেন। তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শুধু ছবি দিয়ে একটা ভিডিও আপনি তৈরি করবেন, সাজাবেন। তো সেজন্য দেখেন, এই যে এখানে দেখেন উপরে দেখবেন, এখানে ভিডিওর একটা আছে, লোগো আছে, এখানে পিকচারের একটা লোগো আছে, পাশে অডিও গানের একটা লোগো আছে। তো আপনি সাপোজ ধরেন যে আপনি শুধু ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে একটা ছবি নিলাম। এই যে এখানে অবশ্যই এটা স্মরণ রাখবেন। তো এখানে যে প্লাস চিহ্নটা যেটা আসছে, ওই প্লাস চিহ্নতে আপনাকে চাপ দিতে হবে। নিচে একটা প্লে অপশন আছে, আপনাকে প্লেতে যাওয়ার দরকার নেই। আপনি যেহেতু ওটা সিলেক্ট করেছেন, তো সেই জন্য আপনি চাইলে অন্যটাও নিতে পারেন। তো যাই হোক, এখান থেকে প্লাস চিহ্নটাতে চাপ দিলেন, এটা নিয়ে আসলেন, এটাকে এই পাশে বাম পাশে নিয়ে আসতে হবে। এরপরে আপনি আরেকটা নেবেন সাপোজ, আমি দেখে দিচ্ছি। আমি আরেকটা নিলাম, আরেকটা নিয়ে আসলাম, এইভাবে এই যে আরেকটা নিলাম। তো
সরি, এই দেখুন আমি একটু আগে যে পিকচারগুলো নিয়ে কাজ করেছি সেই পিকচারগুলোর একটা ভিডিও তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে নিজেরাও এভাবে যে কোনো পিকচার দিয়ে এভাবে ভিডিও তৈরি করে নিতে পারেন। তো আমরা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে আমি আরেকটা দেখাই অপশন, সেটা হচ্ছে এই ভিডিও, ছোট ছোট ভিডিওগুলোকে কিভাবে একসঙ্গে অ্যাড করবেন, করে একটা বড় আকারের ভিডিও তৈরি করবেন। তো আমি আপনাকে যে আগের মতো ওই সেমভাবেই এভাবে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। আমি কোনো কিছু একটা দিয়ে আমি একটা প্রজেক্ট তৈরি করে নিলাম। এই যে একটা নাম দিতে হবে, এই সোজা থাকবে তাই। মানে ওকেতে দেওয়ার পরে আপনার এইভাবে আবার ওই আগের অপশন চলে আসবে। আসার পরে আপনি সাপোজ যে কোনো একটা ভিডিও নিলেন এখান থেকে, এই যে এখান থেকে আমি একটা ভিডিও নিলাম, নেওয়ার পর আবার আমি ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে সাপোজ আরও একটা ভিডিও নেব। তো ছোট একটা ভিডিও নিই যাতে খুব তাড়াতাড়ি দেখানো যায়। তো এটা হচ্ছে এই যে আমি এই ভিডিওটা নিলাম, ছোট একটা ভিডিও। দেখেন এই ভিডিওটা নেওয়ার পরে অবশ্যই আপনাকে এই ভিডিওটার যে সবুজ চিহ্নটা, এখানে যে সবুজ দাগটা আছে, তো এটা অবশ্যই ভিডিওটা নেওয়ার পরে এটাকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসতে হবে। যে ভিডিওটা অ্যাড করবেন সেটা অবশ্যই যেন ডান দিকে এসে অ্যাড হয়। তো এইভাবে একটার পর একটা আপনি যে কোনো একটা ছোট ছোট ভিডিওকে নিয়ে এসে এখানে বড় আকারের ভিডিও তৈরি করে নিতে পারবেন। তা আমি আরও একটা ছোট দিই, দেখেন জাস্ট দেখানোর জন্য এটুকুই হবে, সমস্যা নেই। আপনি চাইলে এখানে ভিডিওর আগে পরে পিকচারও দিতে পারেন, হ্যাঁ, যে পিকচার দিতে পারেন। তারপরে আপনি এখানে ওই ভিডিওর মধ্যে কোনো কিছু লিখতে চাইলে লিখতেও পারবেন। এই যে এখানে দেখেন উপরে বাম দিকে, এখানে আপনি লিখতে চাইলে লিখতে পারবেন। দেখেন এই যে এখানে অপশনগুলো আসবে, একটু সরি, এই যে এখানে আপনি কালার করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার, বা যে আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনার ভালো লাগে। এরপর আপনি সরাসরি ভিডিও ক্যাপচার করে নিতে পারেন। আপনি এখানে গান অ্যাড করে দিতে পারেন, যে কোনো অডিও গান এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে যখন গান অ্যাড করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে আপনার স্ক্রলের ডান দিকে রাখতে হবে। ডান দিকে রাখার পরে আপনাকে যে কোনো একটা ভিডিও এখান থেকে চুজ করে গান একটা চুজ করে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে এই যে এখানে অনেক গান এসেছে, সাপোজ আপনি গানটাই নেবেন। তো এক্ষেত্রে আপনাকে এই যে এখানে প্লাস যে চিহ্নটা দেখাচ্ছে, প্লাস চিহ্নটাতে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনার ওই গানটা এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আমি ওইটাও আপনাকে দেখাই দিই, এই যে দিয়ে নিলাম। এরপরে মনে করেন যে আমাদের ভিডিওটা কমপ্লিট। এখন প্রোডিউসে চলে যাব। তো একটু ওয়েট করতে হবে, এটা এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা এখন বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে দেখেন সবার উপরে একটা ভিডিওর লোগো দেওয়া আছে, যে এখানে প্রোডিউস ভিডিওতে চাপ দিবেন, সেভ প্রজেক্ট না, প্রোডিউস ভিডিওতে। আমার এটা এখন এই যে আপনি গ্যালারিতে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে, প্রোডিউসে চাপ দিতে হবে। এখন ওটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। সরি, একটা অ্যাড এসেছে। আমার অলরেডি কাজ শুরু হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি সরি। আসলে এটা আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্যই আমার এটুকু করা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে।
তো আপনাদের কাজে লাগলে আমার আসলে সার্থকতা। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন আমার নেক্সট ভিডিওর জন্য। আর আমি এরপরে আরেকটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে কিভাবে যে কোনো গানের বা যে কোনো ভিডিওর আপনি ভিডিও মিউট করার জন্য যে কাজটা করতে হয়, কিভাবে করতে হয় এবং গান কিভাবে অ্যাড করতে হয়, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে কাজ হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আমি এটা করতেছি। আর আমার চ্যানেলটিতে ঠিক এই ধরনেরই সব ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। হ্যাঁ, এখানে কাজ হচ্ছে, আর বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। তো ভিডিওটা লং হওয়ার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ কিছু করার নেই। এটা দেখায় দিতে গেলে, বোঝাইতে গেলে আপনাকে এইটুকু সময় অন্তত ব্যয় করতেই হবে। হ্যাঁ ভিউয়ার্স, আর বেশি সময় নেই, আর অল্প কিছু সময় আছে, এর মধ্যে এটা হয়ে যাবে। 65% অলরেডি হয়ে গেছে।